রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছে। যাইতে যাইতে পথের মধ্যে একজন শিশু বাচ্চা কাঁদতেছে। তখন বলতেছে, এ শিশু তুমি কাঁদো কেন? তখন বলতেছে, আমি তোমার কাছে বলবো কেন, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে বলবো। তখন বলতেছে, ও শিশু, আমি হইলাম সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমার কাছে বলতে পারো। তখনও বাচ্চাটা বলতেছে, হুজুর, আমার আব্বা মারা গেছে ছোটবেলায়, আমার মা আবার বিবাহ করছে। তো বিবাহ করছে ওই লোক, আমার মা যখন আমাকে চুমু দেয়, আদর করে, তখন আমার ওই সৎ বাপ দেখতে পারে না। তখন আজকে ঈদের দিন আমাকে বলতেছে, তোমার তো কিছু করতে পারলাম না বাবা, তুমি রাস্তায় যাও, ওই রাস্তায় বসে থাকো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একজন লোক আসবে, ওর কাছে তুমি তোমার মনের দুঃখটা বলো। তখন আমি হুজুর এই দুঃখে এই রাস্তার পাশে বসে আছি। তো বলতেছে, তুমি এখন কি চাও? হুজুর আপনি যেইটাই ফয়সালা করেন। তখন বলতেছে, ও শিশু, যাও, আজকের থেকে আমি তোমার পিতা আয়েশা সিদ্দিক তোমার মাতা হলে তোমার কোনো সমস্যা হবে? তখন ওই ছেলেটা কান্দে দুঃখে বলতেছে, এ আল্লাহর হাবিব, আপনি যদি পিতা হন, আয়েশা যদি আমার মা হয়, এর থেকে আর সুখ আর কি লাগে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেছে, ও আয়েশা, আজকে ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিনে তোমার জন্য একটা উপহার পাঠাইছে, এইটাকে যত্ন নাও, ভালোবাসো। তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাকে চুমু দিয়ে জড়ায়া ধরে কান্নন করে নিয়ে গেছে। তো এই হলো রসুলের জীবন। নিজে খেতে পারে নাই তো মানুষকে, নিজে না খাই মানুষকে মহব্বত করছে। আর আজকে আমাদের সমাজে দেখেন, আমরা খাই খাই বলতেছি নাই নাই নাই। তো একটু চিন্তা ফিকির করি, আমরা যারা মুসলমান আছি পৃথিবীর বুকে, তাই আমরা রসুলের আদর্শ মতন জীবনযাপন করতে পারি, ওই প্রত্যাশা নিয়ে আমি একটা হাদিস জানলাম, ভিডিও বানাইলাম। ভাই, যদি আপনার পছন্দ হয় একটু দেখেন, দেখে অন্যকে জানাই দেন। অন্যকে জানাই দিলে রসুলের বাণীটা আরেকজনে জানবে, আরেকজনে আমল করবে, আরেকজনে জানবে, আরেকজনে আমল করবে। তাই আমরা সবাই রসুলের আল্লাহর কথা যেখানে পাবো ওইখানে পৃথিবী ছড়াই দেবো। ইনশাল্লাহ আমরা পৃথিবী ছড়াই দেবো।